ক্যাপকাটের ওয়াটারমার্ক পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে হয়। ক্যাপকাটের মাধ্যমে আমরা যতবার ভিডিও এডিটিং করি প্রতিবার ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসে। ক্যাপকাটের ওয়াটারমার্ক আমরা কীভাবে চিরতরে ডিলিট করতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ক্যাপকাটের ওয়াটারমার্ক পার্মানেন্টলি ডিলিট করতে হয়। আবার অনেক সময় ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করার সময় ওয়াটারমার্ক সহ আমরা সেভ করে দেই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি আশা করি এই সমস্যায় পড়তে হবে না। চলুন আমরা দেখি ক্যাপকাটের ওয়াটারমার্ক কীভাবে চিরতরে ডিলিট করতে হয়। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। আপনাদের যাদের ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। তবে আমি আশা করছি আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাই ক্যাপকাট অ্যাপস ইনস্টল আছে বিধায় এই ভিডিওটা দেখতেছেন। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এর জন্য প্রথমে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। এর জন্য নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ছোট্ট একটি ভিডিও এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পাবেন ক্যাপকাট এর ভিডিওটি শেষ যেখানে হয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ক্যাপকাটের ওয়াটারমার্কটি আছে। এখান থেকে আমরা ডিলিট নিচে যে ডিলিট অপশনটি আছে এখানে গেলে ডিলিট করে দিই। আসার পরে সেটিংস নামে একটি অপশন আছে, আমরা এই সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট এন্ডিং, এখানে এই অপশনটি আমরা অফ করে দেব। অফ করে দিলে আমাদের ওয়াটারমার্ক আর এখানে থাকবে না, চিরতরে একবারে রিমুভ হয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চিরতরে ডিলিট হয়ে যাবে।